আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে মানুষের স্তর 4 প্রকার। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতিন নাফারিন, এই পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষ 4 স্তরে ভাগ করা হয়। এই দুনিয়ায় 4 স্তরে মানুষ পাওয়া যায়। 1 নাম্বার, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাযা বিআফদালিল মানাজিল। আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার 4 স্তরে মানুষ পাওয়া যায়। 1 নাম্বার, যেই বান্দাকে আল্লাহ মাল দান করেছেন, ইলম দান করেছেন, ওই বান্দা ইলম পায়া, মাল পায়া, তার সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, ওয়াসিলু ফীহি রাহিমাহু, ওই মালের মধ্যে মাল পাওয়ার কারণে সে তার আত্মীয়তার বন্ধন টিকায়া রাখে, ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান, এমনকি এই বান্দা আল্লাহ তার সম্পদের মধ্যে কার কি পরিমাণ হক রেখেছেন ওই হক জেনে জেনে আমল করে। আল্লাহর পয়গম্বর বলেন ফাহাদা বিআফদালিল মানাজিল, এই মানুষটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্তরের মানুষ। আমি আবার বলবো, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ যাকে সম্পদ দিছেন সাথে ইলমও দিছেন, এখন সে সম্পদ পায়া সম্পদের ব্যবহারের ব্যাপারে আল্লাহকে ভয় করে, যেখানে সেখানে সম্পদ ব্যয় করে না, আত্মীয়তার বন্ধনকে টিকায় রাখে, তার সম্পদের মধ্যে কার কি পরিমাণ হক আল্লাহ প্রদত্ত ওটা জেনে সে আমল করে। আল্লাহ রাসূল বলেন সে হলো এই দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর স্তরে মানুষ, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান ফাহুয়া সাদিকুন নিয়া ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালিন ফুলানিন ফাহুয়া বিনিয়্যাতি ফাআজরুহুমা সাওয়াব। আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর মানুষ হলো আল্লাহ যাকে ইলম দান করেছেন কিন্তু তাকে সম্পদ আল্লাহ পাক দেন নাই, কিন্তু সম্পদ না পাইলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ফাহুয়া সাদিকুন নিয়া, কিন্তু তার অন্তরটা বড় ভালো, নিয়তটা বড় ভালো। সে কেমন জানি বলতে চায় লাউ আন্নালি মালান ফাআমিলতু বিআমালিন ফুলানিন, আয় আল্লাহ যদি আপনি আমাকে সম্পদ দান করতেন, আপনি আমাকে টাকা পয়সা দান করতেন, আল্লাহ অমুক বান্দা সম্পদ পায়া পায়া যা করে আমি তাই করতাম গো আল্লাহ, আপনি দেন নাই তাই করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর বলেন ফাহুয়া বিনিয়্যাতি ফাআজরুহুমা সাওয়া, যেই লোকটা সম্পদ পায়া যা করতেছে ও সম্পদ পায় না আক্ষেপ করতেছে, ও সম্পদ পায়া নেক আমল করে সওয়াব পায়, উনি আক্ষেপ করে, আল্লাহ তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। 3 নম্বর, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান, আল্লাহর পয়গম্বর বলেন 3 স্তর হলো আল্লাহ যাকে মাল দান করেছেন, ওয়া লাম ইয়ারযুকুহু ইলমা, আল্লাহ তাকে ইলম দান করেন নাই, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন। 3 নম্বর স্তর, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ যাকে মাল দৌলত দান করছেন কিন্তু ইলম দান করেন নাই,
এলেম না থাকার কারণে সে তার মাল যেখানে সেখানে যত্রতত্র ব্যবহার করে, কোনো ভয় ভীতি নাই। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, যে সম্পদের ব্যাপারে এলেম না থাকার কারণে সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে না। এমনকি ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু, এমনকি সে আত্মীয়তার বন্ধনকে টিকায় রাখে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এমনকি আল্লাহ তাআলা তার সম্পদে কার কি পরিমাণ হক রেখেছেন ওটা ধার ধারে না, নিজের মন মতো সম্পদ ব্যবহার করে। আল্লাহর পয়গম্বর বলেন ফাহাদা বিআখবাতিল মানাজিল, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে যত মানুষ আছে এই লোকটা হলো সর্বনিকৃষ্ট মানুষ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এলেম দেন নাই। এলেম না থাকার কারণে সম্পদটা যেখানে সেখানে ব্যবহার করে আত্মীয়তার বন্ধন টিকায় রাখে না। তার সম্পদের মধ্যে কার কি পরিমাণ হক রেখেছেন ওইটাও ধার ধারে না। আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটা হলো দুনিয়ার স্তরের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ। আছে কিনা নাই? বহু মানুষ আছে সম্পদ আঙ্গুলের ফাঁক দিয়েও টাকা পড়ে না। হ্যাঁ, আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়তে চায় না। কেউ কিছু বলতে গেলে খুব চেহারা গুসা নিয়ে চোখ লাল করে বলে টাকা কামায়া দেখছো, কামায়া দিও। দেখেন রাসূল কি বলে, সম্পদ রব তাকে দিছে কিন্তু সঠিক ব্যবহার জানে না, আত্মীয়তার বন্ধন টিকে রাখে, তার মালে কার কি হক আছে এটাও সে বুঝে না। রাসূল বলেন সে সব নিকৃষ্ট স্তরের মানুষ। 4 নাম্বার ওয়া আবদিন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়া ইলমা, চতুর্থ স্তরের মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ যাকে ইলম দান করেন নাই আল্লাহ তাআলা মালও দান করেন নাই। ও ভাই 3 নম্বর যে লোকটার কথা বলছিলাম ওই লোকটাকে আল্লাহ তাআলা ইলম দান করেন নাই কিন্তু মাল দান করছিলেন। সে মাল পাইছে, ইলম পায় নাই। চতুর্থ স্তরের লোকটা বলে আল্লাহর পয়গম্বর বলেন এই জমিনে এমন মানুষ পাবেন যাদেরকে আল্লাহ মাল দেয় নাই, ইলম দেয় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন তার নিয়তটা এত খারাপ, তার চিন্তা চেতনা এত নিকৃষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটা কেমন জানি বলতে চাইয়া বলো লাউ আন্নালি মালান ফাআমিলতু ফীহি ইয়ামালি ফুলানিন। এই চতুর্থ লোকটা বলে আল্লাহ যদি আপনি আমাকে সম্পদ দিতেন। তৃতীয় নাম্বার লোকটাকে সম্পদ পায়া মালিককে ভয় করে নাই, আত্মীয়তার বন্ধন টিকায় রাখে নাই, ইলম না থাকার কারণে যেখানে সেখানে মাল ব্যয় করছে। 4 নাম্বার লোকটা বলে আল্লাহ আপনি আমাকে ইলম না দেন নাই, মাল দেন নাই, আপনি আমাকে মাল দিলে 3 নাম্বার লোকটার যে কাজ ছিল আমি তাই করতাম। পয়গম্বর বলেন তার এই খারাপ নিয়তের কারণে ওই লোকটা মাল পায়া নেক আমল করতে পারে নাই, সে সম্পদ পায় নাই, কিন্তু বদ আমলের নিয়তে মিল্লা যাওয়ার কারণে সেও সমান গুনাহগার হবে। সদকা দান খয়রাত যাকাতের মতো আমল করতাম নাই, মালিক করতে পারতেছি না। যিনি অর্থ থাকার কারণে যে আমলগুলো বললাম যা যা করছে আমার অর্থ নাই তা তা করতে পারতেছি না, উনি অর্থ থাকার কারণে আমল করে যা পাচ্ছেন আমি অর্থ না থাকার কারণে ব্যথার কারণে আমি তার সমান পাচ্ছি। ইতিহাস থেকে এটা ঘটনা খেয়াল করুন। ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ইতিহাসের পাতায় তার নাম সন্ন্যক করে লেখা আছে। উনি শুধু একজন আলেম ছিলেন না, উনি অনেক বড় একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন।
উনি শুধু একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন না, উনি অনেক বড় উল্লেখযোগ্য তৎকালীন সময়ের একজন সেরা বুজুর্গ ছিলেন। শুধু উনি একজন তৎকালীন সময়ের সেরা বুজুর্গ ছিলেন না, তৎকালীন সময়ের উনি শ্রেষ্ঠ ইসলামের দ্বীনের জন্য যুদ্ধের ক্ষেত্রে একজন শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন। শুধু শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন না, উনি দিনের বেলা যুদ্ধের ময়দানে লড়াই করতেন, রাতের বেলা জায়নামাজে মালিকের সাথে কথা বলতেন। উনি শুধু জায়নামাজের ইবাদত আর রণাঙ্গনে লড়াই, অর্থ সম্পদের মালিক এমনটা ছিলেন না। এত কিছু ব্যস্ততার সাথেও উনি দরস তাদরিস, হাদিস পড়ানো, তাফসীর ব্যাখ্যা পড়ানোর ময়দানে উনি একজন সফল উস্তাদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। নামটা কি আপনাদের মুখস্থ হয়েছে? বলেন যে কি নাম বলছে? অনেক বড় এক বুজুর্গের নাম। ওনার ব্যাপারে হজের অনেক ঘটনা আমি আপনাদেরকে এখানে শোনাইছি। উনি যে এলাকায় থাকতেন, ওনার সামনের বাড়ি যার ছিল তিনি ছিলেন কামার। কামার তো চিনেন? কামার কি করে? কি আলনা সুকেজ বানায়? এটা লোহার কামার ছিলেন। বুঝতেই পারতেছেন তৎকালীন সময় এই পেশার কাজ কত কঠিন ছিল। এখন তো অত্যাধুনিক পর্যায়ে জিনিসপত্র বের হয়ে যাচ্ছে, মেশিন বের হয়ে যাচ্ছে, তাই অনেক সহজে আমি আপনি অনেক কিছু পাচ্ছি, ঠিক না? আমরা যারা ঢাকায় আছি বাগরখানি খাই, কি চিনেন? এটা বানাইতে কিভাবে? আগুনে না, এখন বানায় মেশিনে। তো যাদের পুরানা কালের মানুষ যারা ঘাম জড়াইয়া আগুনের তাপে ঘন্টার পর ঘন্টায় থেকে এই রুটিটা বানাইতো, এখন যারা মেশিনে বানানোর দৃশ্য দেখতেছে তারা আগেরকার ওই দৃশ্য বুঝবে না। ওই সময় তো কামারের এই কাজটা বড় কঠিন, আরো পরিবেশ আরো কঠিন ছিল। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির পাশে একজন কামারের বাড়ি। উনি সারাদিন লোহা পিটাইতেন। আজান হইলে পরে ওনার যেই হামার ছিল, ওনার দাও খুদনি বানাবার যেই হামার, আজানের আওয়াজ কানে আসছে তো ওই হামার পিছনে থাকলে আর সামনে আসতো না, সামনে থাকলে আর পিছনে যেত না। ওই জায়গায় কাজ স্টপ, সাথে সাথে নামাজের প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে রওনা দিতেন। একটা কামারের দৈনন্দিন তার নেক আমলের হিস্টোরি। সারাদিন কাজ করে রাতে কাছের বাসায় ফিরতেন, তো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন ওনার সামনের বাড়ি তো বড় হুজুরের বাড়ি আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে দেখতেন উনি ওনার বাড়ির ছাদে গভীর রাতে, শেষ রাতে জায়নামাজে লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন। কিন্তু এই কামার সারাদিন লোহা পিটান থাকেন উত্তপ্ত আগুনের পরিবেশে। যদি রাত জেগে জেগে উনি ওই মুহাদ্দিস সাহেবের মতো নেক আমল করেন, রাতে ঘুম না হইলে দিনের কাজ ভালো হবে না, আর দিনের কাজ ভালো না হলে সংসার চলবে না, উনি কষ্টে পড়ে যাবেন। তাই উনি তাকিয়ে তাকিয়ে বলতেন, আল্লাহ যদি আপনি এই বড় হুজুরের মতো সুযোগ আমাকে দিতেন, অর্থ আমাকে দিতেন, সম্পদ আমাকে দিতেন, সুযোগ সুবিধা আমাকে দিতেন, তাহলে আমি
লোহার কামার এই কাজ আমি তাহাজ্জুদ ছাড়তাম না, আমিও এই বুজুর্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় তাহাজ্জুদ পড়তাম। যেহেতু আমার দিন এনে দিন খেতে হয়, সারাদিন খেটে ইনকাম করে আমার সংসার চালাইতে হয়, দিনের বেলা আমি কাজ করি, রাতের বেলা আরাম করি, আরাম না করলে দিনে কাজ হয় না। যে আপনি আমাকে এই বুজুর্গের মতো সুযোগ দিতেন, আমিও রাতটা না ঘুমায়া আপনার দরবারে দাঁড়ায় আমি রাত কাটাইতাম। যেহেতু আপনি আমাকে সুযোগ দেন না, আমি করতে পারতেছি না রব, আপনি আমার হালাত জানেন, তাই আমি আরাম করতে হয়, লম্বা সময় তাহাজ্জুদের সুযোগ আমার হয় না। এই আক্ষেপ, এই কামার প্রতিনিয়ত করতেন। এক সময় উভয়জন মারা যান, ইন্তেকাল করেন। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি উনিও ইন্তেকাল করেন, ওই কামারও ইন্তেকাল করেন। ওই জামানার শ্রেষ্ঠ এক বুজুর্গ আল্লাহওয়ালা স্বপ্ন জগতে আব্দুল মুবারক রহমতুল্লাহ মোলাকাত হয় স্বপ্নে। জিজ্ঞাদ মুহাদ্দিস হুজুর আপনার হালাত কেমন? ওনার অনেক নেক আমল, প্রসিদ্ধ নেক আমল আছে। আব্দুল মুবারক রহমতুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো হালাতেই রেখেছেন, ভালো অবস্থানে রেখেছেন। তবে একটা আফসোস, আমি দিনের এত খেদমত, এত নেক আমল করার পরেও আমার স্তর এত নিচে, আমার পার্শ্ববর্তী বাড়ি যে কামার ছিলেন তার স্তর মালিকের দরবারে আমার চেয়ে বেশি। দিনের এত বড় খেদমত করার পরেও আমার স্তর নিচে, আমার চেয়ে আমার এক পার্শ্ববর্তী কামার তার স্তর মালিকের দরবারে আমার চেয়ে উপরে। বলে কেন? পরবর্তী তার পরিবারকে জিজ্ঞেস করা হয়েছে, যেই কথা আমি আপনাদের আগে শোনায় ফেলছি। তার পরিবার তখন বলছিল, আব্দুল মুবারক রহমতুল্লাহ যখন ইবাদত করতেন, রাতের গভীরে কান্নাকাটি করতেন, রুনাজারি করতেন, তাহাজ্জুদ পড়তেন, আমার স্বামী এই কামার আমার ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, আল্লাহ আপনি এই লোকটাকে সুযোগ দিছেন, তো আপনার কদমে সেজদায় পড়া পড়া কান্দে, রাত জাগতে পারে, সে দিনে ঘুমাইতে পারে। আমি রাত জাগলে দিনে কাজ হবে না, সংসার চলবে না, হারামে দাবিত হতে হবে, তাই আমি তাহাজ্জুদ করতে পারলাম না। আপনি এই বুজুর্গের মতো সুযোগ আমাকে দিলে আমি পরিপূর্ণ রাত আপনার কদমে সেজদা দিয়া দিয়া কাটাইতাম। স্ত্রী বলতেছে, আমার স্বামী এই নেক আমল না করার আক্ষেপের কারণে আমার ধারণা এই বুজুর্গের চেয়ে আমার স্বামীর স্তর মালিকের দরবারে বেড়ে গেছে। আমার মুসলিম ভাইয়েরা, হজের কথা শোনেন, উমরার কথা শোনেন, দান খয়রাতের কথা শোনেন, সৎকার কথা শোনেন, মনটা দুর্বল হয়ে পড়ে। রব তো আমাকে অর্থ দেয় না, দিন আনি দিন খাই, সামান্য বেতনে চাকরি করি, সামান্য বেতন ইনকাম করি, সামান্য টাকা উপার্জন করি, কোথায় পাবো 10 লাখ, কোথায় পাবো 5 লাখ, কোথায় পাবো 2 লাখ, কোত্থেকে আমি যাকাত দিব, কোত্থেকে আমি হজ করব, কোত্থেকে উমরা করব, আমার কিচ্ছু নেই, যার আছে সে যাচ্ছে। এই অবস্থায় আমি যদি একথা বলতে পারি দিল থেকে, রব তাকে আপনি দিছেন তাই সে দৌড়াচ্ছে বাইতুল্লাহর দিকে, আপনি তাকে দিছেন তাই সে গরিবের হাতে হাতে অর্থ দান করছে, আপনি আমাকে দেন না, আমি করতে পারতেছি না, যদি দিতেন আমি তার মতোই করতাম। সে কইরা যা পাবে আপনি আক্ষেপে তার মতোই পাবেন। বিশেষ করে আমি এখানে হজের মৌসুম আসলে যে বিষয়টা আসলে উপস্থাপন করি, আমার বহু মুসলিম ভাইয়েরা বুঝতে পারে, চেহারা দেখলে হৃদয় নিংড়ানো ব্যথার পানি চোখ দিয়ে টপ টপ করে পড়ে, কিন্তু বলার সাহস মানে যে হুজুর আপনি যে ফজিলত শোনাইলেন অর্থ তো আমার নাই, অর্জন কেমনে করব? ও ভাই, ব্যথার কোনো সুযোগ নেই, আপনি আনন্দের খবর নিয়ে যান। আপনার অন্তরে ব্যথা থাকলে ও হজ করে যা পাবে আপনি ব্যথার চোখের পানিতে সমান পাবেন। ভেঙে পড়ার কোনো কারণ নাই। এই জন্য আজকে আমরা শুনবো কোন কোন আমলে হজের নেকি পাওয়া যায়, কোন কোন আমলে হজের নেকি, হজ না করেও নেকি পাওয়া যায়। আল্লাহ রসুল বলেন,
এই 4 স্তরে মানুষের অবস্থা দেখেন। নিয়তের কারণে আল্লাহ তাকে কি পরিমাণ নেক আমল আল্লাহ তাকে দান করতেছেন নিয়তের কারণে। এখন আমরা কয়েকটা আমল শুনব, যদি কেউ পারেন কাগজে আমলগুলো লিখে নিয়ে যাবেন, জিন্দিগিতে ফিট করার চেষ্টা করবেন। মা বোনদেরকে সে আমলগুলো দিবেন, বলবেন আমলগুলো করো। 1 নাম্বার, হজ না করতে পারলেও, উমরা না করতে পারলেও, দান খয়রাত না করতে পারলেও আমার নাই তাই করতে পারতেছি না, তাই আমি কি এসেগুলো আমল থেকে বঞ্চিত? না, আমি বঞ্চিত হব কেন? আমার অর্থ সম্পদ না থাকার কারণে যে সকল আমল করতে পারতেছি না, এর পুরো আমি ওই সকল আমল করে নেকি পাবো যদি কয়েকটা আমল করি। আল্লাহর পয়গম্বর বলেন, জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়ালি বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম ইউসাল্লুন কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুন কামা নাসুমু ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়ালিন ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন ওয়া ইউজাহিদুন ওয়া ইয়াতাসাদ্দাকুন। আল্লাহর পয়গম্বরের দরবারে অসহায় দরিদ্র সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা বলেন, পয়গম্বর, আমাদের মধ্যে অর্থ সম্পদওয়ালা সাহাবীরা আমাদের থেকে মর্যাদায় বেড়ে যাচ্ছে, আমাদের থেকে স্থায়ী নিয়ামতে বেড়ে যাচ্ছে, যাদের জান্নাতের নিয়ামত দিনের দিন বাড়তেছে, মর্যাদা দিনের দিন বাড়তেছে। ও পয়গম্বর, এই লোকগুলো আমরা নামাজ পড়ে তারাও নামাজ পড়ে। দেখেন আমার আপনার মনের কথাগুলো সাহাবায়ে কেরাম বলতেছে, ও পয়গম্বর, ইউসাল্লুন কামা নুসাল্লি, তারা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, এই আমলের বেলায় তো আমরা সমান। ও পয়গম্বর, ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু, ও পয়গম্বর, আমরা রোজা রাখি, আমার এই ধনাঢ্য ভাইরাও রোজা রাখে পয়গম্বর। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়াল, কিন্তু এই ভাইগুলো আমাদের যে মর্যাদায় বাড়িয়া যায় যখন মালের ব্যাপার আসে, আমরা মালে দুর্বল। আমরা নামাজ পড়ে তারাও নামাজ পড়ে, এই দিক দিয়ে সমান। আমরা রোজা রাখি তারাও রোজা রাখি, এই দিক দিয়ে সমান। কিন্তু সম্পদের বেলায় আমার এই ধনাঢ্য ভাইগুলো মর্যাদায় বাড়িয়া যায়। ও পয়গম্বর, এরা মাল থাকার কারণে ইয়াহুজ্জুন, তারা হজ করে, ওয়া ইয়াতামিরুন, এরা উমরা করে, ওয়া ইউজাহিদুন, তারা জিহাদ করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, ওরা দান খয়রাত করে। গো পয়গম্বর, আমাদের অর্থ নাই, আমাদের নামাজ যেমন তাদের নামাজ তেমন, তাদের রোজা যেমন আমাদের রোজা যেমন। গো পয়গম্বর, কিন্তু নেকের বেলায় সম্পদের মুআমালা আসলে আমার এই ধনাঢ্য ভাইগুলো নিয়ামতের দিক দিয়ে বাইরা যায়, মর্যাদায় বাইরা যায়, আমরা কোনো দিন ধরতে পারবো না। আল্লাহর পয়গম্বর এই দরিদ্র সাহাবায়ে কেরামের আকুতি বিনয়ের কথা শুনে বলেন, ক্বালা আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মিমান সাবাকাকুম। ও পয়গম্বর বলেন, ও আমার সাথীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখামু, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখামু যেই আমলটা তোমরা করতে পারলে তোমাদের মধ্যে ধনাঢ্য সাথীরা যত উপরে উঠে গেছে তোমরা তাদেরকে ধরতে পারবা। আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখামুনি যেই আমলটা করলে তোমার যে সকল ভাইয়েরা অর্থ সম্পদ অধিক থাকার কারণে আমলের দিক দিয়ে তোমাদের অনেক উপরে উঠে গেছে, তোমরা তাদেরকে ধরতে পারবা। আর পয়গম্বর বলেন, ওয়ালাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম, তোমাদের পরবর্তী যে সকল সাথীরা আসতেছে তারা তো তোমাদের ধরতে পারবে না। আর ওয়া কুনতুম খায়রা, তোমরা হবে তৎকালীন সময়ে শ্রেষ্ঠ মানব। তোমরা কি আমি একটা আমল শিখাইলে করবানি? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যে সে আমলটা করতে পারো, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন
ثلاثا وثلاثين আমার মুসলিম ভাইয়েরা, এই সাহাবীদের অসহায় দুর্বল দরিদ্র সাহাবা একরাম কি ভাবা ভাবছেন? আমার আপনার যেই ভাবা 1000 বছর আগে, 1500 বছর আগে আমার আপনার মনের কথাগুলো নবীর দরবারে আলোচনা হয়। ও পয়গম্বর, এরা নেক আমলে এই সম্পদ দিয়ে বেড়ে যাচ্ছে, আমরা কেমনে ধরমু? এমন হাদিস আছে, জীবনে 10টা 20টা হজের আমল আছে, জীবনে 20-30টা উমরার আমল আছে, লক্ষ লক্ষ টাকা যাকাতের আমল আছে, মসজিদ মাদ্রাসা বানাবার আমল আছে। আমি তো মসজিদ বানাইতে পারি নাই, আমি লক্ষ লক্ষ টাকা যাকাত দিতে পারি নাই, 5-10 বার হজ করতে পারি নাই, উমরা করতে পারি নাই, জিহাদ করতে পারি নাই। বলেন এই নামাজ আর রোজা দিয়ে কেমনে ধরবেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমল শিখামু, তোমরা করতে পারলে তোমরা তোমাদের ভাইদেরকে ধরতে পারবা, তোমাদের পরবর্তীতে তোমাদের ধরতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, প্রত্যেক ফরজ নামাজের পর যদি আমি আপনি নামাজের জায়গায় বসা 33 বার আলহামদুলিল্লাহ বলি, 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আল্লাহু আকবার বলি, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওরা মাল দিয়া নেক আমল করে যা পাবে রে উম্মত। ও আমার দরিদ্র সাহাবীরা, ও আমার দরিদ্র উম্মতেরা, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বা। তারা মাল কামায়া, মাল দিয়া নেক আমল করে যা কামায়, উম্মত তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো 99 বার পড়বা, আর শেষের বার 100 বার পুরা করবা একটা কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 বার পূরণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর বলেন, ওর অর্থ দিয়া যত নেক আমল করবে, তোমরা এই তাসবিহ পড়া তোমরা তোমাদের এই ভাইদের সমান নেক আমল করতে পারবা। সুবহানাল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। দেখছেন, হজ যারা করতে পারতেছি না, আমাদের হজের আমল বঞ্চিত হবে না। আমি প্রত্যেক ফরজের পরে এই তাসবিহটা পড়তে পারি। বলেন সহজ না কঠিন? জোরে বলেন। করনেওয়ালা কম না বেশি? হ্যাঁ, কম না একেবারেই কম না? নাই বললে চলে? হাজার ব্যস্ততা, কত ব্যস্ততা, টাইমে নেই। দেখছেন হজ কেমনে কামাইবেন, হজ কেমনে কামাইবেন? রব আমাকে আপনাকে কত ভালোবাসে, দেখেন কত ভালোবাসে না? ও ভাই, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় ভুল করলে শাস্তি আসে, ভুল করলে শাস্তি আসে। বিশেষ করে নেক আমল করতে গিয়ে কোনো ত্রুটি হয়ে যায়, খুব খেয়াল করে কথা। যদি নেক আমল করতে গিয়ে কোনো ত্রুটি হয়, ওই লোকটা সারাদিন মনের মধ্যে খুঁতখুত থাকে, হায় রে মনে আমার নামাজটা হয় নাই, এই ভুলটা হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই খুঁতখুত সারাদিন একটা মুমিন বান্দাকে ঘুমাইতো। এই জন্য নামাজে ভুল হইলে, ওয়াজিবে ভুল হইলে সুসিজদা, ডবল সিজদা মারা দাও। কেন ডবল সিজদা কেন দেবো? বান্দা তুই নামাজে দাঁড়াইলি, একটু সমস্যা ঘটাইলি, এই সমস্যা ঘটানোর পর বান্দা তুই ভাবতে পারবি
মনে হয় নামাজটা হয় নাই, মনে হয় আমার উমরাটা হয় নাই, মনে হয় আমার হজটা হয় নাই। আল্লাহ তাআলা কেমন জানি বলতে চান, বান্দা নামাজে ওয়াজিব ছুটে গেছে গা, ডবল সিজদা দাও। ডবল সিজদা দেওয়া মানে আল্লাহর পয়গম্বর বারবার বলছেন, যদি কোনো বান্দা নেক আমলের মধ্যে সিজদার আমল বেশি করে, কোরআনে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যত সিজদা বেশি দিবে তত আল্লাহর নিকটে পৌঁছবে। আল্লাহ তাআলা কেমন জানি বলতে চান, নামাজের মধ্যে ভুল হয়ে গেছে গা, ডবল সিজদা দাও। ডবল সিজদা দিলে আল্লাহর নিকটে বেশি যাইবা, আর নিকটে বেশি গেলে আল্লাহ কেমন জানি গায়ে হাত দিয়ে কয়, বান্দা ভুল হয়ে গেছে গা, মন খারাপ করিস না। ভুল হয়ে গেছে গা, মন খারাপ করিস না। এই যে তোর ডবল সিজদা দিয়া আমার কাছে নিয়ে আইলাম। সন্তান ভুল করে, ছাত্র ভুল করে, উস্তাদ শেষ পর্যন্ত বুকে টান দিয়া কয়, মন খারাপ করিস না, উস্তাদ রাগ করি নাই। আল্লাহ কেমন জানি সিজদার বিধান দিয়া বলতে চায়, বান্দা নামাজে ভুল করে ফেললি, আমি তোর নামাজটা নষ্ট করুম না, আয় আমার কুদুতি কোলে আয়। কুদুতি কোলে নিয়ে আল্লাহ কেমন জানি সিজদার মাধ্যমে বান্দার পিঠে হাত বুলায় বুলায় কয়, মন খারাপ করিস না, আমি নেকির বেলায় সমান দিমু। আল্লাহ আমাকে আপনাকে এত মহব্বত করে, ডবল সিজদা দে। এই সিজদা আমি অনর্থক না, সিজদা বান্দা যত বেশি দেয় রবের কাছে যায়। ত্রুটি করছি তো, মন খারাপ থাকতে পারে, খুঁত থাকতে পারে, এজন্য সিজদা ডবল সিজদা দিয়া রব্বে কারীম গায়ে হাত দিয়ে দেখে, মন খারাপ করিস না, আমি নেকি দিমু তোরে, তুই মন ভাঙ্গিস না। তো আল্লাহ আমাকে অর্থ দেয় নাই, মন খারাপের কিছু নাই। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পর নিজ জায়গায় বসে থাকে, দেখেন কত কত সহজ নেক আমল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস ثم قام فركع ركعتين كانت له كأجر حجة وعمرة। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি জামাতের পরে ফজরের নামাজের পরে যেই ব্যক্তি, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত জায়গায় বসে থাকে, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে জামাতে আদায় করার পরে সূর্য ওঠার অপেক্ষায় নিজ জায়গায় বসে থাকে, সূর্য ওঠার পরে সুম্মা কামা ফারাকা রাকাতাইন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে। ও ভাই মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পয়গম্বর দেখেন উম্মতের কত মায়া, আল্লাহ কত মায়া আমাকে আপনাকে করেন। আমি হজ করতে পারি নাই, আমি উমরা করতে পারি নাই, মন ভাঙার কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজের পরে গিয়ে সূর্য ডুবা পর্যন্ত নিজ জায়গায় বসে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, বলে কয় রাকাত? আরো জোরে বলেন। একবারে কঠিন না, 20 রাকাত বলে কঠিন হয়ে যাইত, 8 রাকাত বলে কঠিন হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়া নিজ জায়গায় বৈশা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষায় থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ আমার উম্মতটাকে 2 রাকাত নামাজের বিনিময়ে একটা হজ, একটা উমরার পরিপূর্ণ নেকি আল্লাহ দান করবেন। বলেন হজের সওয়াব পাওয়া সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? এই কামাই করার লোক কম না বেশি? একেবারে কম না, একেবারে কম না, কিছু কম, একেবারেই কম। দেখছেন হজ কত কাছে, উমরা কত কাছে, জিহাদ কত কাছে, সদকা দান খরচ কত কাছে, কিন্তু সমাজে সে নেওয়ার মানুষ নাই। আমি যেতে পারতেছি আমার মুসলিম ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, আমার দিন মজুর ভাইয়েরা, আমার অসহায় গরিব কাঙ্গাল ভাইয়েরা, ছোট মনে
হীনমন্যতায় ভুগবেন না। শরীয়ত আমাকে অর্থ দেয় নাই, কিন্তু ওই নেক আমলের সওয়াব কামাইবার অহরহ সুযোগ দিয়ে রাখছে, কিন্তু অবহেলায় গাফলতে আমি আপনি ঘুমায় গেছি। ঠিক কিনা বলেন? দেখেন ফজরের নামাজ পড়ে নিজ জায়গায় বসে থাকে 2 রাকাত নামাজ পড়া কি কঠিন? অথচ 5 লাখ 10 লাখ কামাই করা অনেক কঠিন। ঠিক কিনা বলেন? অনেক কঠিন। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ার লাগা, এই আমলটা সহজ, আরো সহজ। আমার অনেক মুসল্লি ভাইয়েরা নিজের বাসা বাড়ির পানি খরচ বেশি হয়ে যাবে বলে নিজের বাড়ির পানি ব্যবহার করে না, মসজিদে ফ্রি পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়লে গুনাহ হবে না, কিন্তু এখন আমলটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সুযোগটা আমার ছিল, কেন করলাম না? আল্লাহর পয়গম্বর বলেন মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করে ফরজ নামাজ পড়ার নিয়তে নিজের ঘর থেকে বের হয়, বলে যোহর পড়তে বের হই, আসর পড়তে বের হই, এশার নামাজ পড়তে বের হই, মাগরিব পড়তে বের হই, আল্লাহর পয়গম্বর বলেন আমার যে উম্মত ভালোভাবে উত্তমভাবে ওযু বানায়া নিজের ঘর থেকে ফরজ নামাজ পড়ার লাগা বের হয়, এই বান্দা কেমন জানি হজের ইহরাম বেঁধে হাজি বের হলে যে সওয়াব পায়, আল্লাহর ঘরে নামাজ পড়ার লাগা ওযু কইরা বের হইলে ওই পরিমাণ নেকি পায়। বলেন ওযু করে বলে কি কিসের নেকি? হজের নেকি। বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? অথচ নিজের বাড়ির পানি খরচ হয়ে যাবে বেশি, এজন্য মসজিদে ওযু করে। মসজিদে ওযু করলে গুনাহ হইব না, ভুল বুঝেন না, কিন্তু কত বড় নেকি থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ আমল চালু হবে তো ইনশাআল্লাহ। কত সহজ। রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মুসনাদে আহমদের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আমার কোন উম্মত যদি নিজের ঘর থেকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে আসে, সে কেমন জানি আল্লাহর ঘরে যে হাজিরা ইহরামের সাদা কাপড় পরাতে হজের নিয়তে বের হয়, এই হাজির যে নেকি আল্লাহর ঘরে নামাজ পড়তে আসার সময় ওযু করে আসলে ওই পরিমাণ নেকি। আল্লাহর পয়গম্বর আরো বলেন ওয়ামান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়াগসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামিদ। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি কষ্ট হওয়ার পরেও, কষ্ট হয় এরপরেও চাস্তের নামাজ পড়ার লাগা বাড়ি থেকে মসজিদে আসে, ও ভাই সূর্য একবারে একটু উপরে উঠা গেলেই, সূর্য মাত্র উঠছে এর 20 মিনিট পরে বা 30 মিনিট পরে যে নামাজটা পড়ি, একটা নামাজ একটু পরে গিয়া একটু আলোটা বাইরে গেলে যে নামাজটা পড়ে ওটা চাস্তের নামাজ। আল্লাহর পয়গম্বর বলেন এই চাস্তের নামাজটা পড়ার লাগা আমার যে উম্মত কষ্ট হওয়ার পরেও মসজিদে আইসা নামাজটা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন সে কেমন জানি একটা উমরা করতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। এই 2 রাকাত নামাজ পড়ার লাগা আমার ঘরে আসলে আল্লাহ একটা উমরা নেকি দান করবেন। 4 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি দ্বীন শিখতে মসজিদে আসে, আপনাদেরকে বারবার বলি ভাই, এশারের পরে বয়ান হবে, মাগরিব পরে তালিম হবে, ফজরের পরে তালিম হবে, আমরা এসে কোরআন শিক্ষা দেবো। অনেক ভাইয়েরা বলে হুজুরে খায়ালে কাম নাই, আমরা অনেক ব্যস্ত। আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর বলেন আমার যে উম্মত দ্বীন শিখার জন্য, মাসআলা শিখার জন্য, কোরআন শিখার জন্য, তাফসীর শোনার জন্য আমার যে উম্মত মসজিদে আসবে, যিনি কোরআন শিখাইতে আসবেন তিনি শিখতে আসবেন, যিনি শিখাইতে আসবেন তিনি শিখতে আসবেন। আল্লাহর পয়গম্বর বলেন মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রা আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরিল হাজি তাম্মান হাজ্জাতুহু। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি মসজিদে
দিন শিখতে আসে আর শিখাইতে আসে, সে কেমন জানি পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। 5 দিন 5 জায়গায় 9 কাজ করলে যেমন হজের নেকি পায়, কেমন নেকি ওয়ালাদাতুকা উম্মুহু, সে কেমন জানি নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করলে তার যেমন গুনাহ থাকে না, একজন হাজির তেমন গুনাহ থাকে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত দিন শিখতে মসজিদে আসে আর শিখাইতে যিনি আসেন, উভয়জনকে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ পরিপূর্ণ হজের নেকি দান করবে। বলেন ভেঙ্গে পড়ার কোনো কারণ আছে? বলেন মুসলিম ভাইরা, বলেন আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই বা সে সুযোগ নাই, আমাদের ভেঙ্গে পড়ার কোনো কারণ আছে? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ওরা তো যাবেই, আমাকে যাকে দেয় নাই আমি কি করব? আমার আল্লাহ দিলের ব্যথা দেখে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কিতাবে আছে, এক মুসল্লি আসরের নামাজ পড়ার জন্য দেউড়ে মসজিদে আসছেন, এমনকি ফাজাইল আমল যে পড়া হয় সেখানে হাদিসটা পাবেন। কেউ যদি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদ বাসা থেকে মসজিদে আসছে, নামাজ পড়ার জামাতে নামাজ পড়বে, এই জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কোন রকমের অবহেলা ছাড়া পূর্ণ এরাদা পূর্ণ ইচ্ছা জামাতের নিয়তে মসজিদে আসছে, জামাতে নামাজ পড়বে, কিন্তু এসে দেখে জামাত হয়ে গেছে। হাদিসে রাসূল বলেন আক্ষেপের কোনো কারণ নাই, নৈরাশ্যের কোনো কারণ নাই। তোমার আগে নির্দিষ্ট সময় জামাত হয়েছে, ওই জামাতের নামাজ পড়ে নেকি পাইছে। তুমি জামাতের নামাজ পড়ার নিয়তে আসছো, কোনো গাফলতি করো নাই, অবহেলা করো নাই, কিন্তু আইসা দেখো নামাজ শেষ হয়ে গেছে। রাসূল বলেন তুমি জামাতে পরিপূর্ণ নামাজের সওয়াবই পাইবা। তো এই হাদিস শুনে আবার আপনি কাজে লেগে থাকেন না, যে কাজ করতে থাকি এর জন্য জামাতের সওয়াব হবে না। গাফলতি হবে না, গাফলত করলে হবে না। আপনার প্রস্তুতি নেই, জামাত কয়টায় আপনি সে চিনতে আপনার কাছে নেই, এর জন্য না। জামাতে শরীক হওয়ার পূর্ণ প্রস্তুতি আছে, জামাত জানাও আছে, কোনো রাস্তায় বের হয়েছে একটু ঝামেলা আটকে গেছে, কাপড় সমস্যা হয়ে গেছে, কোনোটা ব্যস্ততা সে বেখেয়াল হয়ে গেছে, আয়সা থেকে জামাত হয়ে গেছে। পয়গম্বর বলেন পরিপূর্ণ জামাতে নামাজ পড়ার সওয়াব পাবে। এই যে আমার মুসলিম ভাইয়েরা, ভেঙ্গে পড়ার কোনো কারণ নাই। হজের বয়ান শুনছেন, যাকাতের বয়ান শুনছেন, দান দক্ষিণার বয়ান শুনছেন, কিন্তু আমার তো আল্লাহ সেই পরিমাণ দেয় নাই। তাতে কি হয়েছে? আল্লাহ দিল অন্তর আল্লাহ সকলকে দিছে। আমার দিল যদি বাস্তবে সম্পদ পাইলে ওই পরিমাণ দিতাম, দিলের খবর জানে কে? আরো জোরে বলেন। বাহানার সুযোগ নেই, বাহানার সুযোগ নেই। আপনার সামনে যে ক্ষুধার্ত লোক কাঁদতেছে, আপনার পকেটে খাওয়ান আছে, আপনি তার কান্না দেখে আপনিও কান্দেন, আর লোকটা মরে যাচ্ছে, লোকটা মরে যাচ্ছে, তো পাশেটা বুক করে ভাই কান্দেন কা? ভাই লোকটা ক্ষুধার্ত, প্রাণ বের হয়ে যাবে, কাঁদতেছি, দুঃখে কাঁদতেছি। আপনার পকেটে কি খাবার দেন? না ভাই, খাবার টাকা দিয়ে কিনছি, কষ্ট লাগছে, কাঁদতে কষ্ট লাগে না। এরকম না কিন্তু, এরকম না কিন্তু, পকেটে টাকা সবকিছু আছে, এরপরে দুনিয়ার টাকা যা সামনে, আখিরাতকে সামনে না। এর জন্য না, আমার আছে আমি সাধ্য মতো দেব, যার নেই বাস্তবতা দিলের খবরে কেউ না জানলো আল্লাহ জানেন। এই জন্য নেকির সমস্ত মুআমালা কলবের সাথে। তুমি কেমনি কি করতেছো আল্লাহ জানতেছ। আল্লাহ আমাকে আপনাকে পরিপূর্ণ নেকি দিবেন যদি আমার আপনার অন্তর সে ব্যথা থাকে, সে দরদ থাকে। এই জন্য আমরা হজের বয়ান শুনি, দান দক্ষিণা বয়ান শুনি, যাকাতের বয়ান শুনি। আমার মুসলিম ভাইরা যারা হাল লাইনে দুর্বল, ভেঙ্গে পড়ার কোনো কারণ নাই। রাসূল আমাকে আপনাকে স্পষ্ট কয়েকটা আমল দিছেন, তুমি অন্তত আমলগুলো করো, দেখবা ইখলাসের কারণে
বাইতুল্লাহ তওয়াফ করে নেকি পায়, তুমি নিজ এলাকায় আমলগুলো ইখলাস নিয়ে করলে তুমি ওই পরিমাণ নেকি পাবে। এজন্য আমল করব তো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন নামাজ পড়ার জন্য ওযু করে মসজিদে আয়েশা হজ আর উমরার নেকি কামাবো তো ইনশাআল্লাহ। তিনি মাসআলা শিখার নিয়তে বা শিখাবার নিয়তে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। আর যারা পারি প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার শেষবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পরে 100 বার পূর্ণ করব। রাসূল বলেন, তোমাদের অর্থ সম্পদশালীরা নেক আমল কইরা যত উপরে উঠছে, তুমি এই আমল করলে তুমিও তাদের উপরে উঠতে পারবে। আপনারা শুনছেন অনেক জায়গায় হাদিসে আছে, এটাও হাদিসে আছে যে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটাও সহিহ। এটা একটা আমল, আবার উল্টা বুঝেন না, ওইটা আর হাদিসে আছে। এই জন্য আমরা আমলগুলো করতে পারলে আল্লাহ আমাকে আপনাকে অনেক নেকি দিবেন। আসুন আজকে যে কথাগুলো শুনলাম অন্তরের স্মৃতির পটে খুদাই করে রেখে জিন্দেগিতে আমলগুলো ধরে রেখে হজ উমরার নেকি অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির